মুরগির খামারে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে। গ্যাস হওয়ার কারণে আমি নিজে টিকতে পারি না ভিতরে গেলে। সবাইকে মনির খান এগ্রো ফার্মে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগির খামারের ভিতরে ভুসিগুলো চেঞ্জ করে দিতে অর্ধেকের বেশ অর্ধেক। মুরগির খামারে যে গ্যাস হয়ে যায় মুরগির ভুসিগুলোতে, ওই ভুসিগুলোর কারণে কিভাবে এগুলো সরাই দিলে গ্যাস থেকে মুরগিকে রক্ষা করতে পারবেন। এই গ্যাস হওয়ার কারণটা হলো যে পানির পাত্র থেকে পানি পড়ে মুরগি খাওয়ার সময়, এমনকি মুরগি মল ত্যাগ করলে ওগুলো এক হিসাবে শক্ত হয়ে যায়, তারপরে ভুসির সাথে পানি পড়ে এবং শক্ত হয়ে যায়, এই কারণে গ্যাসটা সৃষ্টি হয়। আমি কয়েকটা ভিডিওতে দেখছেন আমি যে ভুসিগুলো লাড়াচাড়া দিয়ে দিছি গ্যাস হবে, তাই বলছিলাম যে গ্যাস হয়ে যায় এগুলোতে। মুরগির নাক মুখ জ্বালা পড়ে, মুরগির ঠান্ডা লাগে যায়, এই কারণে এগুলো আজকে সিদ্ধান্ত নিলাম যে এগুলো সরিয়ে ফেলবো আজকে অর্ধেকের বাস অর্ধেক, তাই সরিয়ে তারপরে এগুলাতে আমি আলাদা কাঠে বসিয়ে দিলাম। তারপরে এগুলোতে কাঠে বসিয়ে দিয়ে স্প্রে করে দিলাম, কারণ জীবাণু থাকতে পারে এগুলোতে, তাই জীবাণুনাশক মেরে স্প্রে করে দিলাম। এই কারণে যে মুরগি যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, এই কারণে সবাই এভাবে করবেন। বিশেষ করে আমি হাতে গ্লাস পরার কারণটা হলো ভিতরে প্রচুর পরিমাণ গ্যাস, আমি না টিকতে পারি। মুখে মাস্ক পরে নিলাম, হাতে গ্লাস পরে নিলাম, কেন সমস্যা যেন না হয় আমার, এ আর কি। সবাই মনির খান এগ্রো ফার্মের সাথে রাখবেন, তাহলে কোন সময় কি না হয় সব কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।